Hello my dear student, আজকে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী R1 এর কোশ্চেন নাম্বার 11 সলিউশন আমরা করব, যেটা কোশ্চেনটা আছে প্রমাণ করো যে 1/2 plus root 3 plus 2/5 minus root 3 plus 1/2 minus root 5 is equal to 0. তো আমরা এটা যেহেতু প্রশ্নটা অলরেডি আমরা বোর্ডের মধ্যে লিখিয়ে রাখছি, তোমরা হয়তো দেখতে পাইতেছো, এবং এটার সমাধান আমরা করব। তো সমাধানটা একদম ইজিলি আমরা করতে পারবো যদি তোমরা 10 নম্বর কোশ্চেনটা বা 10 এই অনুশীলনে যে 10 নম্বর কোশ্চেনের মধ্যে 8টা প্রশ্ন আছে কিভাবে সমাধান করা হয়েছে এটা যদি জানো, তাহলে এটা আমরা ইজিলি করতে পারবো একদম সহজভাবে। ঠিক আছে, যে নিয়মটা আমরা কোশ্চেন নাম্বার 10 এর মধ্যে রোমান 4 থেকে আমরা 8 পর্যন্ত ব্যবহার করছি, সেম নিয়মটা আমরা এখানে ব্যবহার করে সমাধানটা করব। চলো আমরা প্রথমে, যেহেতু আমার কইছে দুইটা দিক দেওয়া আছে, সমান মিডল আছে, তার মানে একটা এলএইচএস একটা আরএইচএস, অর্থাৎ এটার সলিউশন দিয়ে আমরা আরএইচএস সমাধান করতাম। তো আমরা সলিউশন দিয়ে আমরা শুধু এলএইচএস দিয়ে লিখলে হইব। কিতা আছে লিখবো এলএইচএস, মানে লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/2 প্লাস রুট 3। তো তোমরা একটা জিনিস জানো, 2 প্লাস রুট 3 মধ্যে 2 মানটা নিশ্চয়ই রুট 3 মান থেকে কম হইব, অর্থাৎ ছোট হইব। তো আমরা এটার আগে আমরা কিতা করছিলাম, বড় সংখ্যাটার আগে লিখবো আর ছোটটারে পরে লিখবো। যেমন আগে প্রথম একটা অঙ্কের মধ্যে আসলে 1 প্লাস রুট 2, তো 1 প্লাস রুট 2 আমরা লিখছিলাম রুট 2 প্লাস 1। কেন? কারণ অঙ্কের মধ্যে প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে যাবে যদি বড় সংখ্যাটা আগে না লিখি। আশা করি বুঝছো। তো একই জিনিস আমরা এখানে করবো। তো প্রথমে আমরা এটা লিখে লাই 1/2 প্লাস রুট 3 প্লাস 2/5 minus root 3 plus 1/2 minus root 5, 2 minus root 5। তো এখানে অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে এখানে আমরা 2 minus root 5 এর মধ্যে 2 এর ভ্যালুটা ছোট root 5 থেকে, তো আমরা কেন লিখলাম না? তোমরা জানো root 5 এর মান যতই হোক না কেন এটা মাইনাসে আছে, তো মাইনাসের ভ্যালুটা সেই ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যার ভ্যালুটা কম থাকে, তো ধনাত্মক সংখ্যাটা বড়, তো এটা আগে আছে। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? এখন আমরা কি করব, যেরকম আমরা হরের পরিমেয়করণ করছি আগে সেম করব। 2 প্লাস রুট 3 আছে, এটার লগে আমরা কি করব, তার অপোজিট সাইন মানে বিপরীত চিহ্ন দিয়ে আমরা সেম সংখ্যা দিয়ে ফলন দেব, 2 মাইনাস রুট 3 দিয়ে। আর ভগ্নাংশের হরের লগে যত ফলন দেব লবের লগে সেম ফলন দিতে লাগবে, কি থাকবো 2 মাইনাস রুট 3 প্লাস উপরে আছে 2, নিচে কি আছে রুট 5 মাইনাস রুট 3। তো রুট 5 মাইনাস রুট 3 তো থাকবো জায়গায়, তার বিপরীত চিহ্ন কি আইব রুট 5 প্লাস রুট 3 দিয়ে আমরা পূরণ করব। তো এটা উপরে পূরণ দিলে নিচে পূরণ দিছে, তো উপরে সেম পূরণ হইব, কি আইব রুট 5 প্লাস রুট 3, তারপর প্লাসের জায়গায় প্লাস 2 মাইনাস রুট 5, এটার বিপরীত চিহ্ন কি আইব 2 প্লাস রুট 5। আশা করি এতটুকু তোমরা বুঝছো। উপরে আইব 1 ইন্টু 2 প্লাস রুট 5। ঠিক আছে, চলো এখন নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ হলো গিয়া 1 ইন্টু 2 মাইনাস রুট 3, তো 2 মাইনাস রুট 3 থাকবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের ইয়ে কি আছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ হইল 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো গিয়া রুট 3 হোল স্কোয়ার হইব, প্লাস 2 ইন্টু কি আছে রুট 5 প্লাস রুট 3, তো 2 রুট 5 প্লাস রুট 3 জায়গায় থাকবো রুট 3, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমার রুট 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে রুট 3 স্কোয়ার, প্লাস এখানে কি আছে 1 ইন্টু 2 প্লাস রুট 5, তো 1 ইন্টু 2 প্লাস রুট 5 হলো 2 প্লাস রুট 5, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে বি স্কোয়ার হলো গিয়া রুট 5 হোল স্কোয়ার। এখন কি করবো, উপরে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 জায়গায় থাকবো, নিচে 2 স্কোয়ার হইব 4 মাইনাস স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবো 3 প্লাস 2 ইন্টু রুট 5 প্লাস রুট 3, নিচে স্কোয়ারের রুটে ক্যান্সেল 5 মাইনাস স্কোয়ার রুটে ক্যান্সেল হলো 3 প্লাস 2 প্লাস রুট 5, নিচে থাকবো 2 স্কোয়ার 4 মাইনাস 5 স্কোয়ার রুট ক্যান্সেল থাকবো 5। অতটুকু হয়েছে, বুঝছো আশা করি। তো আমরা এখন কি করবো, 2 মাইনাস রুট 3 সেম থাকবো, 4 মাইনাস 3 হইব 1, নিচে উপরে কি থাকবো 2 ইন্টু রুট 5 প্লাস রুট 3 করি, নিচে 5 মাইনাস 3 হলো 2, তো এই 2 এ ক্যান্সেল হয়ে যাব, প্লাস 2 প্লাস রুট 5
4 - 5 হইব কি আমার -1 কেতা লাগে কারণ 4 ছোট 5 বড় আমি কইছিলাম তোমরা অলরেডি। তো এখন একটা জিনিস দেখো, আমরা নিচে যেহেতু ভগ্নাংশের নিচে 1 থাকলে আমরা এটা ইগনোর করি বা নেগলেক্ট করে হইতে পারি। তো এখানে যেহেতু স্পেস নাই, জায়গা নেই, আমরা এখানে লিখতেছি। নেক্সট লাইনটা কি হইব, 2 - √3, যেহেতু 1 আমি লিখতাম না, এটা সেম থাকবো, প্লাস প্লাস কি আছে √5 + √3, √5 + √3, তারপরে আছে প্লাস এখানে একটা জিনিস দেখো, আমরা যদি -2 দিয়া যদি আমরা 4 রে ভাগ দিই, -2 দিয়ে 4 রে যদি ভাগ দিই, তো আমরা এখানে -2 দিতে লাগবে, তখন এই 4 আইব। কেন? কারণ -2 × -2 মানে মাইনাসে মাইনাস হলো প্লাস, এই আগে এটার আগে প্লাস আইব, 2 × 2 4। তো এখানে আমি 1 দিয়া, অর্থাৎ 1 দিয়ে যদি 4 রে -1 দিয়ে 4 রে ভাগ দিই, তো -4 হইব। ঠিক একইভাবে আমরা -1 দিয়ে কিতা করতাম, ভাগ দিতাম কিতারে 2 + √5 রে। তো -1 দিয়ে 2 + √5 রে ভাগ দিতে হলে আমরা -2 + √5 হইব। তো প্লাস না -√5, কারণ এখানে প্লাস আছে, -2 - √5। তো এখানে আনসার ভাগফলটা কি আছে, -2 - √5, আমরা লিখব -2 - √5। এখন আমরা কি করব, কাটাকাটি করব। দেখো +2 -2 ক্যান্সেল, -3 √3 + √3 ক্যান্সেল, +5 -5 ক্যান্সেল, কিছু নাই, আনসার হয়েছে 0, যেটা হয়েছে গিয়ে RHS। আমরা লিখতে পারি therefore LHS = RHS। আমার প্রশ্নের মধ্যে কি প্রমাণ করা হয়েছে, তো আমরা লিখব প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত বাংলায় লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের সলিউশন। তো আশা করি বোঝা গেছে। তো question number 12, next question ta video description e link paiba, তোমরা দেখে লয়া। তো see you in the next video, until then keep watching, keep sharing and take care.